এমনিতেই রাতের বেলা ছোট মাছ নিয়ে আসলে অনেক রাগ উঠে যায়, আমার অনেক রাগ উঠে যায়। যদি ছোট মাছ নিয়ে আসো তাহলে একটু আগেই নিয়ে আসো, ধুয়ে টুয়ে রেখে দেই, পরে রাত্রেবেলা রান্না করব, কোনো ব্যাপার না। কিন্তু আজকে আবার এই ঠান্ডার মধ্যে ছোট মাছ, তো আজকে মাসুমের বাবা নিয়ে আসেনি, আসলে এগুলো পুকুরের মাছ, পুকুর থেকে মাছ ধরা হয়েছে। তো বড় ভাসুর দিয়ে গেল, তাই আমিও মাছ কাটতে বসে গেলাম ঠান্ডায় কাঁপতে কাঁপতে। মাসুমের বাবা বলছে দাঁড়াও আমিও একটু হেল্প করে দেই, এই ঠান্ডায় আর কতক্ষণ বসে থাকবে। তো বলছে আমি ছোটগুলো বাছি আর তুমি এই যে বড়গুলো বাছো। তো চলো মাছ বাছতে আমরা বসে গেলাম দুজনে মিলে ঠান্ডার মধ্যে কাঁপুনি দিতে দিতে। শুধু মাছটাকে বাছলে তো আর হবে না, রান্নাও করতে হবে। তো ওইদিকে মাছ বেছে আমি রান্নার জন্য সব মশলাপত্র রেডি করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, তারপরে এই যে ধনেপাতা নিয়ে এসেছি, আলুও কেটে নিয়েছি, আলু দিয়ে মাছটা চচ্চড়ি করব। তো শুধু চচ্চড়ি ভাত তো আর রাত্রেবেলা খেতে ভালো লাগবে না ঠান্ডার মধ্যে, তাই ভাবলাম একটুখানি মুসুর ডাল করে নেই। তো চলো ডালটা ফোড়ন দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সন্ধ্যা। তো বন্ধুরা আজকে সন্ধ্যা থেকে আর একটা ব্লগ শুরু করলাম, তোমরা দেখতেই পেলে সন্ধ্যাবেলা হচ্ছে। আমি তো বিকেলই মানে সন্ধ্যার আগে আগেই ব্লগটা শেষ করে দিয়েছিলাম, আর ব্লগটা এমনিতে অনেকটা বড় হয়ে গিয়েছিল। তো সন্ধ্যাবেলা দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর ডাল তো দেখলে ফোড়ন দিলাম, তো ডালও হয়ে গিয়েছে, এখানে ঢেকে রেখে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি দেখছো। তো কড়াইয়ে এখন আমি রান্না করব হচ্ছে এই যে এই ছোট মাছ, তো এগুলো পুকুরের ছোট মাছ, ভাসুর দিয়ে গেল সন্ধ্যাবেলা, তো এগুলো বেছে টেছে রেডি করলাম। আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি করব। তো ছোট মাছ অনেকদিন থেকেই খাই না, এখন শীতকালে বেশি একটা পাওয়া যায় না, ছোট মাছ বর্ষাকালে পাওয়া যায়। তো যেহেতু অনেকদিন পর ছোট মাছ পেলাম, তাই ভাবলাম চলো আজকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করি। তো চলো মাছের রান্নাটা দেখি, আজকের মতন ভিডিওটা শেষ করব। দেখা হবে কালকে গুড মর্নিং বলে। কড়াইটা দেখো বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব। এটা হচ্ছে দেশি আলু যেটা বলে সেটা, আর নতুন আলু। তো নতুন আলু একদমই নরম, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তেলের মধ্যে একটুখানি নেড়ে চেড়ে নেব, নেড়ে চেড়ে নিলেই একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তারপরে আমি এই যে আলুটাকে নামিয়ে রাখবো, নামিয়ে রেখে মাছটা একটুখানি ভাজা ভাজা করে নেব, অর্ধেক ভাজা, তারপর ভাজা আলুটা দিয়ে দেব, দিয়ে আমি একসঙ্গে ভেজে নেড়ে চেড়ে মানে ভেজে নামিয়ে নেব। তো বেশি একদম ভাজবো না, অতিরিক্ত যে একদম করকরে ভাজা করব সেরকম না। তো এই যে মাছের মধ্যে কিন্তু আমি সব মশলা মাখিয়ে নিয়েছি, বেশিক্ষণ লাগবে না, যেহেতু এগুলো ছোটো মাছ, চচ্চড়ি খুব তাড়াতাড়ি হয়ে যায়, পানিও দেওয়ার প্রয়োজন পড়ে না। তো তেলটা মনে হচ্ছে বেশি হয়ে গিয়েছে, একটু তেল আমি নামিয়ে রাখবো। তারপর এই যে মাছটা দিয়ে দেবো, মাছটা দিয়ে মাছটা একটুখানি নেড়ে চেড়ে তারপরে আলুটাকে মিক্স করে নেড়ে চেড়ে নামিয়ে নেব, ব্যাস মাছের চচ্চড়িটা হয়ে যাবে। আর এইভাবে কিন্তু খুব টেস্ট হয় মাছের চচ্চড়ি, তার মধ্যে সময়ও কম লাগে, একদম তাড়াতাড়ি হয়ে যায়। যে আলুটা এখন দিয়ে দিলাম। শীতের রাতে গরম গরম ভাতের সঙ্গে এরকম মাছের চচ্চড়ি, গরম গরম ডাল, লেবু, লঙ্কা আর পেঁয়াজ হলে কিন্তু জাস্ট জমে যায়, তাই না? তো যাই হোক, লেবুটা ছিল না, আমি একটুখানি পেঁয়াজ কেটে নিয়েছি, ডাল নিয়ে নিয়েছি, আর এই যে মাছের চচ্চড়ি নিয়ে নিয়েছি, নিয়ে আমরা এখন খাওয়া দাওয়া সারবো একদম গরম গরম, ওইদিকে মানে কড়াই থেকে নামিয়েই এইদিকে খাওয়া শুরু করে দিয়েছি। সকালবেলা 6:30টার দিকে উঠে পড়লাম, উঠে দেখি কি অবস্থা, দেখো কুয়াশায় একদম কিচ্ছু দেখা যাচ্ছে না, আর আশেপাশের বাড়ির কেউ একজনও উঠেছে বলে মনে হয় না। আর পাখিটা দেখো, এখানে একটা ঘুঘু পাখি, ওকেও ঠান্ডা লেগেছে। তো পেছনের দিকে আসলাম ব্রাশ করতে করতে, পেছন দিকেও দেখো একদম সব গাছপালাও ঘুমাচ্ছে, মানুষও ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। তো যাই হোক, এই যে মাসুমের বাবাকে খুঁজছি, ও যে কোথায় গিয়েছে, পরে শুনলাম ও নাকি হাঁটতে গিয়েছিল। গুড মর্নিং এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো।
তো আজকে আরও বেশি ঠান্ডা পড়েছে। আমি জানি না যেদিনই মাসুমের স্কুল খোলা থাকে সেদিনই কেন এত ঠান্ডা পড়ে। মুরগিগুলো দেখো ওখানে চেঁচা করছে, কারণ বেলা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, 7:30টার মতন বাজে। মুরগি চেঁচা করছে কিন্তু ছেড়ে দিতে পারছি না, এই ঠান্ডায় ছেড়ে দিলে ওরা বাচ্চা আছে তো ঠান্ডার মধ্যে মরেও যেতে পারে। তো দেখো কি রকম কুয়াশা পড়েছে, কমছেই না কুয়াশা। আমি এখন এই ব্রাশ ট্রাশ করলাম, চা বানাবো, মাসুমের জন্য খিচুড়ি বসাবো, পুরো অবস্থা খারাপ, ঝাড়ু দিব। তো বন্ধুরা, মাসুমের জন্য এই প্রেসার কুকারে খিচুড়ি বসালাম, আর এটাতে ডিম সেদ্ধ খেয়েও যেতে পারবে, টিফিনে চাইলে নিয়ে যেতে পারবে। দুটো প্রেসার কুকারে বসিয়ে দিলাম। চলো এগুলো হতে থাক, আমি এখন বাকি কাজ করি। তাড়াহুড়ার মাইরে বাপ হয়ে গেছে। পানি আজকে এত বেশি হয়ে গেছে কেন খিচুড়িতে বুঝলাম না। পানিটা এখন একটু কমিয়ে নিতে লাগবে, এখন তেল হয়ে গেছে, তো ভালো লাগে না। এই পাশে বসো বাবা, এইদিকে বসো, এইদিকে, হ্যাঁ ওইদিকে পিছন থেকে ঠান্ডা লাগে বেশি, এইদিকে বসো। পিকনিকের গাড়ি দেখছো? চলো মাসুমকে খাইয়ে দাইয়ে একদম রেডি করিয়ে নিয়ে আমিও রেডি হয়ে গেলাম, আর এই যে টোটোতে উঠে পড়লাম। এখন আমরা স্কুলে যাচ্ছি। তো প্রথমে মাসুমকে ওর বাবা বললো যে নিয়ে যেতে হবে না, আজকে এত ঠান্ডা পড়েছে। তো আমি বললাম যে সকাল থেকে উঠে আমি সব কিছু রেডি করলাম, এখন যদি নিয়ে না যাই তাহলে ভালো লাগবে না আর কি। আর বাড়িতে কি করবে, সবসময় শুধু মোবাইলই দেখে। আর এখন দেখো আমি বাড়ি ফিরে আসছি হেঁটে হেঁটে, আমি আর একটা বোন ছিল, দুজনে মিলে আমরা হেঁটে হেঁটে আজকে বাড়ি চলে এসেছি। তো দেখো বাড়ি চলে আসলাম, এসে পেছনে আসলাম, এসে দেখছি যে আর কি ছাগলের বাচ্চা কি করছে না করছে, কারণ এসে দেখি ও বাড়িতে নেই, পড়াতে চলে গিয়েছে। তো এসে দেখছি যে এই দুজনে এখানে বেশ সুন্দর খেলাধুলো করছে। তারপর আমার একটু খিদে পেয়ে গেল, খিদে মানে প্রচুর খিদে পেয়ে গিয়েছে। আমি আজকে কি খেয়ে গিয়েছিলাম, হ্যাঁ চা একটুখানি খেয়ে গিয়েছিলাম স্কুলে মাসুমকে রাখতে, আর কিচ্ছু খাইনি। তো ভাবছিলাম যে ভাত আছে, তো কালকের মাছের একটু চচ্চড়ি আছে, ভাত আছে, তো ভাবলাম যে একটুখানি ভাত ভর্তা বানিয়ে খাই আর কি। তো এই যে বাসি ভাত অল্প একটু নিয়ে এখানে আমি শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছি, ভর্তা টর্তা করি অনেক সময় সেই জন্য। তো পেঁয়াজ কুচি করে নিলাম, এখানে সর্ষের তেল দিয়েছি আর একটু নুন দিয়েছি, তারপর ভাতটাকে এইভাবে মেখে নিয়ে মাছের চচ্চড়ি দিয়ে খেয়ে নেবো। এরকমভাবে খেতে কিন্তু ভালো লাগে, গরম করে নিলে ভালো লাগতো, তো গরম আর করলাম না, এমনি খেয়ে নেবো, অল্প একটুই খাবো। তো খাওয়া দাওয়ার পর আর বাকি কাজ ছিল আর কি, বাসন টাসন মাজা, সকাল থেকে অনেক বাসন বেরিয়ে গেছিলো, সেগুলো মাজলাম, মেজে টেজে ভাত বসিয়ে দিয়েছি। আর ডিম সেদ্ধ এই যে করলাম, আবার সকালে একবার ডিম সেদ্ধ করেছি, এখন আবার ডিম সেদ্ধ করলাম। তো ডিম সেদ্ধ রেডি করে নিয়েছি এইদিকে, এই যে আলুগুলো ছুলে নিয়েছি, এই দেশি আলু দিয়ে আজকে ডিমের ঝোল রান্না করব। এই ঠান্ডার মধ্যে প্রথমে ভাবলাম যে ডাল রান্না করব আর শিম ভাজি করব, তারপরও বলছে যে ঠান্ডার মধ্যে বাদ দাও, ডিমের তরকারি করো একদম ঝাল ঝাল করে। তো আমি যে ঝাল ঝাল করে ডিমের তরকারি করব, যার জন্য ডিমগুলো প্রথমে ভেজে নেব, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। আর এই যে আলুগুলো গোটা গোটা করেই রান্না করব। তো এরকম গোটা গোটা আলুর তরকারি কিন্তু খেতে খুব ভালো লাগে, দেখতেও দেখো কীরকম লাগছে, একদম মিষ্টির মতন। তো আর ডিমটা ভেজে নেব, তারপর আলুগুলো ভেজে নেব, আর আলু একটুখানি ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো, তারপর নেড়ে চেড়ে এই আলু যত ভাজবে ততই মানে ভাজতেই থাকা যাবে, কোনো ব্যাপার না, কারণ এগুলো লেগে যাবে না সহজে। তো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে ভেজে টেজে নেব, তারপরে আমি
হচ্ছে মশলা দিয়ে কষিয়ে নেব, তারপর ডিমগুলো দিয়ে ঝোল করে নামিয়ে নেব। এই তো ডিমের ঝোল নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে দেবো। এখন শীতকাল, ধনেপাতা তো আছেই না, লাগা একদম, মানে সব সবজিতে ধনেপাতা দিতেই হবে, দিতেই হবে। তো বন্ধুরা রান্না হয়ে গেল, আর আমি বাড়িতে এসে হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, রান্না করলাম। ঠান্ডা তো কমছেই না। রান্না করলাম ডিম আলু দিয়ে হচ্ছে ঝোল রান্না করলাম, ডিমের ঝোল। আর মাসুমকে এখন ওর বাবা আনতে গেল আর কি। এখানে টিনটা এনেছিলাম আগুন তাপানোর জন্য, আর লাগানোই হয়নি, মানে এইটা করছি সেটা করছি, তো হচ্ছিলই না আর কি। তো এই হলো খবর। আর হ্যাঁ, আজকে সব থেকে যেটা বড় কথা সেটা হচ্ছে আমি প্রেমের ডাঙ্গা বাজার থেকে হেঁটে এসেছি। তো একটা বোন ছিল, ও বাচ্চা দিতে গেছে। এখন ও বলছে যে চল দিদি আজকে হেঁটে যাই। তো আমি বলছি যে হাঁটাই হয় না সবসময়, তো টোটোতে ওর স্কুটি আছে, ও স্কুটি নিয়ে যায়, আজকে ও স্কুটি নিয়ে যায়নি। তো বলছে চল আজকে হেঁটে যাই, অনেকদিন হাঁটি না। তো আমি বলছি চল। সেই স্কুল লাইফে হেঁটে হেঁটে যেতাম, কলেজ লাইফেও হেঁটেছি মাঝে মধ্যে। মাসুমের বাবা যখন মানে বাড়িতে থাকতো না, আমাকে আনতে যেতে পারতো না, হেঁটে হেঁটে চলে আসতাম। আর তখন এরকম টোটো টোটো ছিল না, রাস্তাটাও খারাপ ছিল। তো এখন যখন থেকে রাস্তাটা ভালো হয়েছে আর টোটো যখন থেকে চালু হয়েছে, তখন থেকে হাঁটি না। এই দেখো একজন এসে এখানে ঝগড়া জুড়ে দিয়েছে। মাসুমও গান্নির গেল কে ইস। এই দেখো পিঠে, কালকে গিয়েছে পৌষ সংক্রান্তি, তো এই পিঠেটা হচ্ছে মাসুম স্কুলের থেকে নিয়ে আসলো। মাসুমকে জিজ্ঞেস করছি, রে বাবা কে দিয়েছে তোমাকে পিঠে? বলছে কি ম্যাম দিয়েছে। তো ওকে নাকি ম্যাম পিঠে দিয়েছে। শোনো ছেলের কথা, ওকে বলেছে যে হচ্ছে কে দিয়েছে, তার ছেলের নাম কি সেটাও বলেছে। তারপরে আমার ছেলে ভুলে গেছে। আর আমার সব থেকে প্রিয় হচ্ছে এই যে এই পাটিসাপটাটা, পাটিসাপটা খেতে আমার খুব ভালো লাগে। আর এই যে পিঠে পুলি সবই দিয়েছে মানে এটা হচ্ছে পুলি, আর এটা হচ্ছে পিঠে তো এটা আমার ভার্সন, এরকমই তো হয় না, পিঠে পুলি যেহেতু। তো যাই হোক, পিঠে টিঠে আমরা খেলাম, খাওয়ার পরে এখন এই দেখো পেছনের দিকে আমরা আগুন জ্বালিয়েছি। এত ঠান্ডা যে মানে ঠান্ডার মধ্যে এমনি থাকাই যাচ্ছে না, তার মধ্যে হাওয়া দিয়েছে। তো বোন এসেছে, মাসুমকে নিয়ে গিয়েছিল, এসে আবার ওকে দিতে আসলো, ওর হোমওয়ার্ক করাতে হবে। আর ওই দেখো চায়ের কাপ কিন্তু আছে, মাসুমের বাবা চা খেতেই আছে, বারবার বলছে চা দাও, ওকে ঠান্ডা লাগছে আর চা চাচ্ছে। তো এই যে এখানে মাসুম বসে আগুন তাপাচ্ছে, আমিও তারপরে উঠে আসবো, মাসুমকে হোমওয়ার্ক করাতে নিয়ে আসবো ওখান থেকে। আর মাসুম আগুনের পারে না, খুব মানে খেলা করতে চায়, সেই জন্য ওকে আগুনের পারে বেশি একটা কিন্তু বসতে দেই না। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলা চলে আসলাম একটুখানি তোমাদের সঙ্গে কথা বলতে আর ভিডিওটাকে শেষ করার জন্য। তো রাত্রেবেলা রান্নাবান্না করব না, তাই জন্য আর রাত্রেবেলা কি শেয়ার করব। মা ভাত পাঠিয়ে দেবে, সবজি পাঠিয়ে দেবে, ফোন করলো। তো মাসুমের বাবা গিয়ে নিয়ে আসবে। আর বন্ধুরা এত ঠান্ডা পড়েছে যে আগুন ছাড়া মানে থাকাই যাচ্ছে না। তো এই দেখো হয়ে গেল, এই যে গ্লাসটা, এখানে আমরা হচ্ছে বসে বসে এতক্ষণ ধরে চা পান করলাম দুজনে মিলে। মাসুমের বাবা চা করে নিয়ে আসলো। তো ওকে বিকেল থেকে আমি এতবার চা করে দিয়েছি যে আমার আর চা করে দিতে ইচ্ছে করছে না, বিরক্তি লাগছিল। তাই ওই চা বানিয়ে আমাকেও দিল, ও খেলো। আর আমি ওখানে আগুনটা আমি জ্বালালাম আর কি। তো এখানে বসে বসে আগুন তাপাচ্ছি। আর হচ্ছে বসেই আছি এই তো। তো আজকে একটা ঘটনা হয়েছে, সেটা হলো যেটা বলছিলাম যে মাসুমকে হচ্ছে পিঠে কে দিয়ে গেছে ও বলতে পারে না। ওকে স্কুলে কাকিমণি পিঠে দিয়ে গিয়েছে, মানে মাসির হাতে দিয়েছে যে আরিয়ানকে দিতে। তো মাসুম পিঠে নিয়ে বাড়ি এসেছে, আমি বলছি কে দিয়েছে, বলছে কি যে মিস দিয়েছে স্কুলে তো আমি আবার গেস করেছিলাম যে কাকিমণি মনে হয় দিয়েছে। কাকিমণি বলতে আমাদের হচ্ছে মাসুমের স্কুলে ওর কাকিমণির ছেলে মনে হয় মাসুমের থেকে জুনিয়রই পড়ে, ওয়ানে, হ্যাঁ ওয়ানে পড়ে। তো সবসময় যাই, কথাবার্তা হয়। তো আজকেও দেখা হয়েছিল যখন স্কুলে গিয়েছিলাম মাসুমকে দেওয়ার জন্য। তো পিঠে পিঠে গল্প হলো, তাই জন্য কাকিমণি মাসুমকে পিঠে দিয়েছে, ওদের বাড়ি স্কুলের সামনে একদম পাশেই। তো সেই পিঠেই তোমরা দেখলে, তো সেটাই হচ্ছে পিঠের রহস্য। তো আমি চিন্তা করছি কে দিল। এখন স্কুলে তো অনেক মায়েদের সঙ্গে এই গল্প হয়েছিল, তো একটা তো সেন্স কাজ করছিল যে কাকিমণি দিবে, কিন্তু তারপরে বোঝা যাচ্ছিল না। পরে কাকিমণি ফোন করলো যে হচ্ছে এ আরিয়ান বা মাসুম বাড়িতে গেছে? তো আমি বলছি, "হ্যাঁ, এসেছে।" বলছে যে আমিও একটু মানে মানে বুঝতে পেরে গেছিলাম যে কেন ফোন করেছে। তারপর বলছে যে, "ওর হাতে কিছু পাঠিয়েছি, দিয়েছে?" তো আমি বলছি, "হ্যাঁ, দিয়েছে।" তো এই হলো পিঠের রহস্য আমাদের। তো যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নিজেদের যত্ন নিও, নিজেদের বাচ্চাদের যত্ন নিও। আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। টাটা।